কিংসম্যানের KM600 256 GB ম্যাক্স রিড রাইট স্পিড দেখেই অনেকে পাগল হয়ে গেছেন যে এত কম প্রাইসে এসএসডিটা নেওয়া দরকার। যদিও আমি এটা পার্সোনালি ইউজ করেছি এবং এটা নিয়ে যে দুইবার প্যারা খাইছি সেটা আজকের ভিডিওতে শেয়ার করব যে এটা আপনার কেনা উচিত কি উচিত না, এর জন্য সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে। ফার্স্ট অফ অল, এটার ফার্স্ট যে ভার্সন ছিল সেটা হচ্ছে KM600 এবং তার পরের ভার্সন তারা বের করছে KM600 আলট্রা। দেখা গেছে ওইটার থেকে এটা ডিজাইনটা একটু স্লিম, ওইটার হিটসিংটা এটার থেকে একটু মোটা, আর এটা একটু পাতলা করছে যাতে এই এনভিএমই এসএসডিটা অনেক স্লিম ল্যাপটপ যেগুলো আছে যে এই ল্যাপটপগুলোতেই ইজিলি ইউজ করতে পারে। যদিও এটা আমার দুইবার প্যারা খাওয়ার পর এই নতুন যে ভার্সনটা আছে আলট্রাটা, এটা আমাকে দিয়েছে তারা রিপ্লেসমেন্ট হিসেবে। আমি কিন্তু আগে 1-1.5 বছর আগে এই এনভিএমই এসএসডিটা নিয়েছি। যদিও আমার বেলায় এরকম হইলো কেন আমি সেটা বুঝতে পারছি না। অনেকে ইউজ করতেছে, তাদের সমস্যা হয়নি। আমি এইটা এইবার দিয়ে দুইবার রিপ্লেস করলাম। ফার্স্ট অফ অল, যখন নিয়েছি 1 বছরের মতো ইউজ করার পর অটোমেটিক এসএসডিটা নষ্ট হয়ে যায়। দেন আমি এটা আবার রিপ্লেস করে আনি। রিপ্লেস করার পর এটা আমি আবার 2 মাসের মতো ইউজ করি। 2 মাসের মতো ইউজ করে দেন আগের মতোই সেম প্রবলেমে আবার এসএসডিটা নষ্ট হয়ে যায়। এবং আমি এই সেকেন্ড টাইম রিপ্লেসে আমি তাদের থেকে এই KM600 আলট্রাটা পাই। যদিও এটা আগেরটার থেকে তুলনামূলক রিড রাইট স্পিডটা একটু বেটার মনে হয়েছে এবং তাদের সাইডে দেওয়া আছে এটা রিড স্পিড 3300 ম্যাক্স, রাইট স্পিড 3300 ম্যাক্স। এটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার এটা কেনার পর যখন আপনি দেখবেন এটা কিন্তু অ্যাকুরেট না। অ্যাকুরেট একটা রিড রাইট স্পিডটা আমি দেখাচ্ছি যে আসলে মার্কেটিং করার জন্য যে রিড রাইট স্পিডটা তারা দিয়েছে তাদের ওয়েবসাইটে সেটা কতটুকু সত্য। এখানে কিন্তু তাদের ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন যে রিড ম্যাক্স রিড স্পিড হচ্ছে 3300, ম্যাক্স রাইট স্পিড হচ্ছে 3300। অ্যাকচুয়ালি আমি কয়েকবার ট্রাই করছি এটা দিয়ে টেস্ট করার জন্য, তো 3100 ম্যাক্স পেয়েছি, 3100 প্লাস এবং 1200 প্লাস। তো আগেরটার থেকে তুলনামূলক একটু বেশি এটার স্পিডটা, রিডার স্পিডটা একটু তুলনামূলক বেশি মনে হয়েছে আমার কাছে। তো যদিও আমি এই প্রোডাক্টটা রিকমেন্ড করছি না, কারণ এই প্রোডাক্টটা নিয়ে আমি দুইবার প্যারা খাইছি। যদিও আমি অনেক পিসি বিল্ড করছি এটা দিয়েই, তাদেরটাই এখন পর্যন্ত প্রবলেম হয় নাই, ইউজ করতেছে প্রবলেম হয় নাই, কিন্তু আমার ক্ষেত্রে দুইবার এটা নষ্ট হলো। মানে এসএসডিও যদি নষ্ট হয়ে যায়, পার্সোনাল অনেকই ডাটা থাকে, ডাটাগুলো যদি এভাবে লস হয়ে যায় তো তাহলে বিষয়টা কেমন লাগে। আমি আসলে অ্যাকচুয়ালি এসএসডিটা রিকমেন্ড করি না। যারা নিতে চাচ্ছেন তারা আপনারা আপনার বাজেট কম হলে বেস্ট বাজেট অনুযায়ী একদমই বেস্ট কোয়ালিটির এসএসডি যেটা হচ্ছে এইচপির যেটা আছে এইচপির EX900 আপনি নিতে পারেন 256 GB যেটা, অথবা আরও স্টোরেজ বড় লাগে তো সেক্ষেত্রে আপনি বড় যে মডেলগুলো আছে সেগুলো নিতে পারেন। তবে এইচপি আমার দেখা অনুযায়ী বেস্ট একটা প্রোডাক্ট কম দামের ভিতরে বা কম দামি এনভিএম এসএসডির ভিতরে এইচপি বেস্ট, আপনি এইচপি নিতে পারেন। তো যাই হোক, আমি এই প্রোডাক্টটা এবার ইউজ করে দেখি যে কতদিন লাস্টিং করে। যদিও এটা আপডেট ভার্সন, এটা হয়তো বা টিকলেও টিকতে পারে, তারপরও দুইবার প্যারা খাওয়ার পর আমার এই ব্র্যান্ডের উপর থেকেই মনটা উঠে গেছে। তো এই বাজেট সেগমেন্টে এটার যে প্রাইস, তো এই প্রাইস সেগমেন্টের ভেতরে আপনার এইচপিটা নেওয়া বেস্ট হবে আমি যেটা মনে করি, কারণ এইচপিটাও আমি ইউজ করেছি। এইচপি আমি ইউজড একটা এসএসডি ইউজ করেছি এখন পর্যন্ত, আর একটা পিসিতে চলতেছে। লং লাস্টিং এর কথা চিন্তা করলে আপনার এইচপি বেটার, এইচপি বেস্ট, এইচপিটা আপনি নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।